বেহাল রাস্তার প্রতিবাদে হাতে হ্যারিকেন নিয়ে পথে নামল বিজেপির সদস্যরা। ধর্ণা দিল পঞ্চায়েতের সামনে। বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। রাস্তায় পথবাতি থাকলেও তা মাসের পর মাস ধরে জ্বলে না। এই অবস্থায় এলাকার মানুষকে হাতে হ্যারিকেন নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামত ও পথবাতি মেরামতির ব্যবস্থার দাবিতে আজ থেকে আন্দোলনে নামলেন পঞ্চায়েতের বিরোধী বিজেপি সদস্যরা। আজ বিজেপির 11 জন সদস্য হাতে হ্যারিকেন নিয়ে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য মেলেনি। এই বিষয়ে বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ কি বললেন শুনে নেব। আজ বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুর্নীতিবাজ প্রধান উপপ্রধানের কাছে যে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি, বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ আজকে অন্ধকারে রয়েছে। আজকে বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট যে বেহাল দশা, আজকে সেই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না। আজকে এই পঞ্চায়েতের যে জল নিকাশির ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলে বড়জোড়ার ড্রেনের জল মানুষের বাড়িতে প্রবেশ করে যাচ্ছে। সেখানে প্রধান, উপপ্রধান, বড়জোড়ার এমএলএ তারা চোখে দেখতে পাচ্ছে না। আজকে এই প্রধানের কাছে তার কোনো সদ উত্তর নেই। মানাচরের যে রাস্তা, সেই রাস্তা আজকে ভেঙে তছনছ হয়ে গেছে। এই বড়জোড়া পঞ্চায়েতের অন্তর্গত যে বালিঘাট দুটি রয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা বালি তুলে তারা আজকে আত্মসাৎ করেছে। কিন্তু এই রাস্তার আজকে বেহাল দশা। এই রাস্তায় বৃদ্ধা থেকে শুরু করে বয়স্ক মানুষ কেউ পারাপার করতে পারছে না। আজকে স্কুলে ছাত্রছাত্রীরা আসতে পারছে না। আজকে এই বড়জোড়া পঞ্চায়েতের সমস্ত দিক থেকে আজকে কৃষকরা তাদের বীজ সম্পূর্ণভাবে পাচ্ছে না। এই পঞ্চায়েত থেকে দেওয়ার কথা। আজকে তিরপল গরিব মানুষের বাড়ির উপরে জল পড়ছে, তার সেখানে বাড়ির চালা ভেঙে পড়েছে, সেখানে কিন্তু তিরপল পাচ্ছে না। আজকে এই পঞ্চায়েতে আমরা সেই স্মারকলিপি আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা প্রধানের কাছে পেশ করেছি। আগামী দিনে এই যে কাঠের পুতুল প্রধান যদি এইভাবে দুর্নীতি চালাতে থাকে, কারণ বড়জোড়া পঞ্চায়েতে লাখ লাখ টাকা হোম ফান্ডের টাকা আসছে, বালিঘাট থেকে টাকা আসছে, কলিয়ারির থেকে টাকা আসছে, মোড়াম খাদের থেকে টাকা আসছে, বড়জোড়ার যে সমস্ত কারখানাগুলি রয়েছে সেইখানে পলিউশন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ খাচ্ছে। সেখান থেকে যে এনওসির টাকাটা, সেই টাকাটা বড়জোড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান আর তাদের কিছু পোষা গুন্ডা আছে তারা ভোগ করছে। কিন্তু সাধারণ মানুষের উন্নয়নটা কোথায় যাচ্ছে? এই বড়জোড়া পঞ্চায়েত থেকে আমরা আমাদের এই 11 জন মেম্বার, আমরা 11 জন এই বড়জোড়া পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমরা আজকে সরব হয়েছি প্রধান এবং উপপ্রধানের কাছে। এর ব্যবস্থা যদি আগামী 1 মাসের মধ্যে এই জল নিকাশির ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেন, জল, পথের বাতি যদি ব্যবস্থা করা না হয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে এই পঞ্চায়েতকে স্তব্ধ করে দেবো। কারণ বড়জোড়া পঞ্চায়েত মানুষের যাতে উন্নয়ন হয়, মানুষের যাতে কাজ হয়, তার ব্যবস্থা করতে হবে। মানুষকে যদি এইরকম ফুটো হ্যারিকেন নিয়ে যদি রাস্তায় সন্ধ্যের পর থেকে বেরোতে হয়, তার থেকে লজ্জার বিষয় আর কি আছে বলুন? বড়জোড়া একটা শিল্পাঞ্চল জায়গা, বৃহত্তর পঞ্চায়েত, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর পঞ্চায়েত হচ্ছে এই বড়জোড়া পঞ্চায়েত, যেখানে প্রধান তার কাছে কোনো উত্তর নেই। একটা পথের বাতি জ্বালাতে গেলে তার কাছে কোনো উত্তর নেই। সে বলছে আমি জানি না, টেন্ডার হয়নি, টেন্ডারটা কবে হবে? পঞ্চায়েতে কি টাকা নেই? আজকে লাখ লাখ টাকা, 50 লাখ টাকা পঞ্চায়েতে হোম ফান্ডের টাকা আছে। সেই টাকাটা কারা আত্মসাৎ করবে? কাদের স্বার্থে এই টাকাটা? মানুষের স্বার্থে। আমরা দাঁড়িয়ে থেকে দেখেছি আজকে বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি তোলা হয়েছে। এই প্রধান, উপপ্রধান, এমএলএ অঙ্গুলি হিলনে যে রাস্তাতে একটা সামান্য টোটো পেরোতে পারছে না, সেই রাস্তার উপর দিয়ে 50 থেকে 60 টন 80 টনের গাড়ি বের করে আজকে রাস্তাকে আজকে বেহাল দশায় পরিণত। আজ এই রাস্তা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। এই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না। প্রধান এখানে মুখে কুলু পেটে বসে আছে, তার কোনো সদ উত্তর আমরা এখনো পর্যন্ত পেলাম না। তাই আজকে আমরা জনপ্রতিনিধিরা এসে আমরা প্রধানকে স্মারকলিপি দিয়েছি। আগামী দিনে যদি সুব্যবস্থা না হয়, তার ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করব। পুরো বড়জোড়াকে আমরা স্তব্ধ করে দেবো। গোবিন্দ ঘোষ, বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা। আজকে দীর্ঘ 8 মাস ধরে গোটা বড়জোড়া পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে, সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে। সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান, উপপ্রধানের কাছে, কিন্তু তা সত্ত্বেও পথবাতি সারানো হয়নি। তার জন্য আজকে আমরা হ্যারিকেন নিয়ে পড়ে আজকে আমরা। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।